কি আর ভাগ থাকার সময় আছে? না। ফাউড়া দইরা কই আপনি এমুক ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিডাইলে সংগ্রামী হইবেন? আর আপনার আমল তো শেষ হইছে, ফুলা ফন্ডে আবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন। ওফর নবীর জন্য মইরা যা, তোরা দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো? দিয়ে দেন, আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন না সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশমন, ধর্মের জন্য দুশমন, দেশের জন্য দুশমন। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এদের মুখোশ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত? কি করত? পণ্যগুলা বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন গাজা এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগে। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গার আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকে তারাবি পড়ছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগে লেগে ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দেখা বড় আকারে তৈরি করতে পারছি না। দেশের পরিস্থিতিও ভালো না। এই শুনেন আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জোতা চুরি করে নিয়ে গেছে, দোকান ফাটগুলো ভাঙতে ফেলছে। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান ভাঙিয়া মাল চুরি করে লয়ে যাও না। কথাটা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে। এটা কোন কথা হইলো? এই আমের মালিককে আপনি প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন। এই কি খাচ্ছ? একবার জুতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি কাজটা যে চুরিছে? কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে, আমি বলছিলাম যে আইনা আনার জন্য, পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতারি সামনে সাজারিকে ফার্স্ট সাইডটারে মেয়ে ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, যে এখন জুতা চুরি করলো আসামি ধরা পড়ে। আমি বলছি হ ঠিক আছে, ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে। হ্যাঁ এটি সোনার বাংলাদেশ হয়েছে, বুঝছি আমি স্বাধীন হয়েছে, আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বাকারা দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন। এই বৈষম্য কি আমরা বুঝি না? কারণ আপনি ঘুমাইতে কেমন ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কিন্তু ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলে ভাপের গাছ একটা আছে। শেষ আজকের
মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদও দিছি, আপনাদের আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? আর এগুলোর নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা, আমার আজকা কালকে এক মাহফিল আছে সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লই আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজ উঠটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মহিলা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবর ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করে লিন। হ্যাঁ অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাফন লেখা বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউ তোর একটা খুব দিয়া লোক। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতেছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে কইলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে। দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশে আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। আগে বেড়া তোর তো কপাল খারাপ। কইটা কিতা এটা কিতা মানে 360 হলো কি তোরা জানো না আমরা জানো, আপনার জানো তো মাজার তুই আনইব তোরা আনইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক আর না মানুক যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কর ঠিক না বেটি? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এর কেলাম খাইতাছে। ওলি আল্লাহর মাজারের বাক্সে টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি ওর অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা মাথা বেদনা হয়েছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এর লাগি তা মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধীগুলো এটা ফৌজদারি। তবে 89টা মাজার ভাঙছে, ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর 14 গোষ্ঠী জানবো। কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মারা ডাক দিলে পাওয়া যাইব নি? দুই হাত তুলে বলে পাওয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ
আল্লাহু আকবার জোরে কোন। ফিলিস্তিন, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটু ইকুদো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়িয়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত এমনে তাহে কেমনে? এমনে বলবেন, এমনে ঠিক বলবেন। মনে করবেন যে এই গুশিটা গিয়ে ইসরায়েলের সাফারা চলতেছে, বাংলাদেশের লোকে যদি ঢুকেছিলাম গেলে লাঠি লইয়া গিয়ে ঢুকেছিলাম গায়ে হমান করে লেলাম, কতক্ষণ ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, মারহাবা বলেন। টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে, তখন আমরা এমনি এমনি খুঁজবো কইরে গেছে, আতিজা গেছে কই, গেছে কই, হে কইরে, হে কইরে। পরে আমরা এর বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমানরাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে, দইরা আইন না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইব বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। ভাইরা আমার, খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মতো বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়, কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? না। মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা, মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না? কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়, আমি মনে করি অন্যায়। এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনের পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান,
এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কোন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। এই যে আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? না। মনোযোগ হারাইছে? না। আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজন প্রীতি করে কথা বলছি? না। আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? মরার আগে মরণটার, যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন, যে নামাজ পড়েছি এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো, আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি, যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি, চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুরিদ হয়ে থাকেন, মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? নেশা করব না। খবরদার, এই 4টা জিনিস রাখেন। জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটা, দেহটা থাকবে জামালপুর, মনটা থাকবে মদিনায়। চিঠি লিখিব, কি কেমন? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ঠিক কিনা? মারহাবা বলেন। যদি মহব্বত থাকে ঘরে বসে হে কাম হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবো, সব বলিব কিন্তু তোমায়, একদম মন খুললা বিদায় বেলা, সব বলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিতে জুড়াইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাংলা। আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাংলা। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে বনে। মাশাআল্লাহ, জবান
বসো। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ লোক সমাজে জামালপুরের মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে। আমারে বলিবা মুর্শিদি কেমনে, আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমা সে না নয়নে। আমারে বলিবা মুর্শিদি কেমনে, আল্লাহ 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 মুর্শিদি কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায় পেরে চলো, দেখায় পেরে চলো মন কইরা ও দাসে তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইশা দন বুঝন গো ফয়েজি, আমার নাইশা দন কি তো নাজি কি তো দিয়া গীতাম তোমার মন বাজলা। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমি পিরিতি শিখাইয়া কই গেলা সাইরিয়া, কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া। কপালে কি ছিল লেগো, কপালে কি ছিল লেগো বাসতাম সাগরে আমি কাল গিজা যাইলাম গঞ্জো যত্ন করে জিয়ারত করিতে যাব ফয়েজিয়া দরবারে আমি জিয়ারত করিতে যাব। এই বাদশালা দরবারে ওরে মহান বোনামন বোনের বাদা যেই যাব কামারে জিয়ারত করিতে যাব। কেল্লা চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে যাব। খাজা চাঁদের দরবারে ওরে মহান বোনামন বোনার বাদা যেই যাব আমারে আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন দিয়ে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন দিয়ে। বন্ধের চৌকের মনি তুমি সাথীরা হাজারো তো মনে গো আল্লাহ গো তুই আমার
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি ও আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে ইরানি বো চৌকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণ, জানিলাম না গো আল্লাহ, দিন ভাই। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে। যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি ও, যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি গো আল্লাহ, বাকিয়া মরণের দিন বাকি। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার গোরের বাসিন্দা ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা বাবা? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী, মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি অগমায়ার নবীজি আমার, আমরার মনেতে কতই বেদনা, যাইতাম সোনার মদিনা, চমিতাম আপনার রওয়া যায়, শীতল হইত কলি যায় নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা। আরেকটা অর্থ হলো বায়াত শব্দটি বাইউন থেকে অর্থ বিক্রি হয়ে যাওয়া। আপনি যখন কারো কাছে মুরিদ হইলেন, পীরের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন,
আপনি আর আপনার না, আপনাকে উনি যেভাবে বলবে, আপনি আগে চুরি করছেন, দাড়ি করছেন, যা আছেন সব বাদ, এখন আপনাকে সে চালাবে। উনি যেভাবে বলবে আপনি সেভাবে চলবেন। কথা কোন ঠিক কিনা? তো মা বাবা বেঁচে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা? মা বাবা জীবিত থাকা অবস্থায় পীর ধরাটা আরো উত্তম। কেন উত্তম জানেন? কারণ আপনি যদি কোনো সন্তান অবাধ্য সন্তান হয়ে থাকেন, আপনি একটা পীরের কারণে আপনি মা বাবার ভক্ত হয়ে যাবেন। কোনো পীর কি বলবে যে মা বাপরে কষ্ট দিবা? কোনো পীর কি এই কথা বলবে যে মা বাপরে বাদ দিও না? বরং প্রথমেই বলে তোমার মা বাপ আসেনি, বাবা রে আমার যদি ফাইতো চাও আগে মা বাপের সেবা করবা। কথা কি সত্য? তো অন্যান্য স্কুলের উস্তাদের কথার চাইতে পীরের কথাটা মুরিদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এমবিবিএস ডাক্তারের এতগুলা ওষুধের চাইতে পীরের একটা ফানি ফরারে বহুত মূল্যায়ন করে। এই জন্য দেখেন ভক্ত আর মুরিদান কিন্তু এক জিনিস না। ভক্ত এখন আমার সুর আছে, ভক্ত আছে, সুরটা যখন কমে যাবো দেখবেন টিহা দিয়ে অন্তরতাম না। আর যে মুরিদ যদিও আমার বয়স যদি আল্লাহ হাইতে বাঁচা রেখে অনেক বছর দেখবেন বালতি ডাকগই দিব, লুডা ডাকগই দিব। এটা হলো মুরিদ। ওই যে বিক্রি হয়ে গেছে, ওই যে অঙ্গীকার করে ফেলাইছে, যার উসিলে আমি আমার রবরে চিনছি, আমার নবীরে চিনছি, আমার মার খেদমত বুঝছি। বরং মা বাবা জীবিত অবস্থায় পীরের কাছে মুরিদ হওয়াটা আরো উত্তম। অনেকে এবার বলবে ফামফুম দিব, মা বাবা বলে সবচেয়ে বড় পীর, এর উপর কোনো পীর নাই। আরে বেটা, পীরারির জগতে একটা, মা বাপের জগতে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন মা বাপের খেদমত করেন তাহলে চলবো? আবার আপনি মা বাপের খেদমত কইরা ওলি আল্লাহর খেদমত, ওলি আল্লাহর মহব্বত করে যে মা বাপের কষ্ট দিন তাহলে চলবো? তো সবগুলা মিল্লাই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিন বোঝার নাম হলো পীর মুরিদি। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য এতে কোনো অসুবিধা নাই। তবে যারা মুরিদ হচ্ছেন বাপ মা থাকা অবস্থা, আমি বলে দিই, বাপ মারে কষ্ট দিয়ে আমার বাড়ি যায় না, গরু ছাগল আর দরকার নাই। কথা কোন ঠিক নি? যে হিসাব করবো যে বাপ মার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। খারাপ কইছি? কইলে কইছি একটু একটা কথা কই, নামাজ দরকার আসেনি? ফাউডার ধরে কইয়া দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। যেখানে লেখা সেখানে মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে মৃত্যু হইতে পারে, পারে কি না? তাহলে আল্লাহ ওদের দোয়ায় দেখবে নামাজটা ছাইরেন না। নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আজকে কতগুলো বিষয় আজকে টাচ দিছি, খেয়াল করছেন না আপনারা? আল্লাহর ইবাদত করবেন, নবীর মহব্বত করবেন, ওলি আল্লাহর সোহবতে যাবেন, মা বাবার খেদমত করবেন। এই 4টা মালা যদি গলার পড়তে পারেন তাহলে ইহকাল পরকাল আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি, আমার শরীরে আমাদের গোস্ত আসেনি। কথা কোন? আচ্ছা আমারটা না, আপনারটা আসেনি? এই গোস্তের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এটার নাম কি? ওয়াহিয়াল কালব। আপনি ভাত খাইছেন নি রাত্রিবেলা? কি রেখেছেন? শরীরটা চলে না, চামড়াটি আর গোস্তটি ঠিক রাখবার লাগা। ওই যে টুকরাটা, হিডারও একটা খাদ্য আছে, এটার নাম হইলো আল্লাহর জিকির। কথা কি সত্য? ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। আর ওই টুকরা যদি অসুস্থ হয়ে জায়গা, এই দেহটা কবরে গেলে সর্বপ্রথম পছন্দটা ধরে নাকটার মধ্যে। আপনার মনে করেন যে প্রথম মনে হয় ফ্যাটটা ফুললা বাস্ট হয়ে এরপরে বসা ধরে না, ফ্যাট ফসে আরো পরে, ফ্যাটটা ফুটে আরো পরে, প্রায় 17 দিন পরে। আর এই যে নাকের গ্রগাটা সর্বপ্রথম পছন্দ রে এই জায়গাতে, এই জায়গাটা ফেটের থেকে বাইরে ফুকাড়ি এই নাক দিয়া বাইরিয়া খবর দে, তোরা কই আছো রে? একটা খাওয়ান পাইছি, থাক দা। অন্যান্য ফুকা মাকড় খবর দে, সবাই দূরে আসে। পিঁপড়ার আওয়াজ কি বুঝেন? পিঁপড়ার আওয়াজ বুঝেন না? পিঁপড়া দলবদ্ধভাবে চলে। এই পছন্দ এই জায়গাতে অল বডিরে ফুচ্চা যাবো গা। বহুত খবর দেখছি বাজান, ফুচ্চা জায়গা। আর রাসূল বলতেছেন যার এই ওই টুকরাটা সুস্থ থাকবো, এই সুস্থ দেহের টুকরাটার বডিটা যে কবরে যাইব, এই কবরে মাটি পছন্দ ধরবে না। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটার সন্ধান যদি চান তাহলে দয়া করে হক্কানি পীর মুরিদি, পীর মুর্শিদের কাছে যাইবেন, যাইয়া তার কাছ থেকে সবকগুলো নিবেন। নিলে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনি বান্দা হয়ে থাকবেন। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দা খাঁটি বান্দা হয়।